লোকালয়ে বাঘ স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে চোখের সামনে বাঘ দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান। এরপর এলাকার মানুষকে বিষয়টি জানালে গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির লাল স্কুল সংলগ্ন এলাকার। স্থানীয় পঞ্চায়েত সদস্য মোস্তাক আলী এদিন প্রথমে চিতা বাঘ দেখতে পারেন। এরপর তার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। এদিন রাত অনেক হয়ে যাওয়ায় শুক্রবার বন দপ্তরের কর্মীদের ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানোর কথা বলেন গ্রামবাসীরা। তবে এখনও আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। পঞ্চায়েত সদস্য মোস্তাক আলী বলেন, আমরা টোটোতে করে ৩ জন যাচ্ছিলাম, আর যাওয়ার পথেই টোটোর সামনে লাফ দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে চিতাবাঘ। আমরা চিৎকার শুরু করি, ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। কি দেখছেন আপনি এখানে? চিতাবাঘ বাইরে। কোন জায়গায়? ময়নাতলি লাল স্কুল মোড়ে। কারা দেখলো প্রথমে? আমরা টোটোতে করে যাচ্ছিলাম ৩ জন, একদম টোটোর সামনে দিয়ে রোড পড়েছি, আর আমরা ওইখান থেকে চিল্লানো শুরু যে একটা জঙ্গল কবরস্থান আছে, কবরস্থানে গিয়ে ঢুকি। কতক্ষণ আগের ঘটনা এটা? মোটামুটি আধা ঘন্টা হলো। পুলিশ আসছিল? হ্যাঁ, আসছে। বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তর জানিয়েছি, আমি নিজের কথা বললাম। আসতে কি বললো বন দপ্তর? বললো বিন্নাগুড়ি থেকে আসতে একটু টাইম লাগবে, ঘন্টাখানির মধ্যে আমরা পৌঁছে যাবো। বাঘটি কি এখানেই রয়েছে? হ্যাঁ, এখানেই আছে। আচ্ছা, কি নাম আপনার? মোস্তাক আলী। কি হয়েছিল এখানে? কি হয়েছিল এখানে? আমি তো ছিলাম না। এখন কি শুনতে পেলেন? আমি শুনতে পেলাম এখানে ওই আমাদের পঞ্চায়েত উনি রাস্তা দিয়ে আসার সময় দেখে রাস্তা ক্রস করতেছে চিতাবাঘ। দেখার পরে চিল্লা হাল্লা করার পরে তো আশপাশে সব লোকজন আসছে। সামনে একটা জঙ্গল ঝাড় আছে, কবরস্থান। ওই কবরস্থানে কোথায় কি আছে বলছি, দিনের বেলা কি বেরিয়েছিল? দিনের না, এই সন্ধ্যার পরে। প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ আসছে এবং ডিপার্টমেন্টের গাড়ি নাকি আসতেছে। কোন এলাকা? কোন এলাকা এটা? ময়নাতলি লাল স্কুল। কতটা আতঙ্ক ছড়িয়েছে? আতঙ্ক তো ছড়বেই। এই রাত্রেবেলা এর আগেও কি এই এলাকায় বাঘ বেরিয়েছিল? হ্যাঁ, এর আগেও এরকম একটা হয়েছিল। কি নাম আপনার? আমার নাম ফারুক। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।